প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমি আলোচনা করব কিভাবে অ্যাসাইটিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। তো অ্যাসাইটিভ দুই ধরনের হতে পারে। একটা হতে পারে অ্যাফার্মেটিভ ফর্ম, একটা হতে পারে নেগেটিভ ফর্ম। তো আমি প্রথম অ্যাফার্মেটিভ ফর্ম থেকে ইন্টারোগেটিভ করা শেখাবো তোমাদেরকে। দেখো, এই অ্যাফার্মেটিভ ফর্মগুলোর মধ্যে দু ধরনের থাকতে পারে। একটা থাকতে পারে অক্সিলারি ভার্ব যুক্ত, একটা থাকতে পারে অক্সিলারি ভার্ব বিহীন। যদি অক্সিলারি ভার্ব যুক্ত থাকে তাহলে আমরা ওই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে তার একটা নট কন্ট্রাকশন করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে ওটা ইন্টারোগেটিভ। যেমন দেখো, আমি এখানে তোমাদের বললাম হি ইজ অ্যাবসেন্ট। He is absent from the meeting. He is absent from the meeting. এখানে দেখো is একটি ভার্ব আছে, এখানে বি ভার্ব। এটাকে আমরা কি করব, যখন ইন্টারোগেটিভ করতে যাব তখন আমরা এই ধরনের যতগুলো থাক, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, বা যেমন ভার্ব টু হ্যাভের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যাই থাক, এটাকে আমি সামনে নেব। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করতে যাব আমি কি করব, এটাকে সামনে নেব। অর্থাৎ ইজ করলাম, তার সঙ্গে আমি একটা নট কন্ট্রাকশন করব, কন্ট্রাক্টেড নট, এন কমা টি। isn't he absent from the meeting? লাস্টে আমি একটা নোট অফ ইন্টারোগেশন বসাবো। এটা অবশ্যই দিতে হবে, না হলে ইন্টারোগেটিভ হয় না। লক্ষ্য করো, ইজ থাকার কারণে আমরা কি করলাম, ইজ দিলাম। প্রথম কি করলাম, ওই ইজটাকে দিলাম, তারপরে কি করলাম প্লাস এন কমা টি দিলাম, তারপরে সাবজেক্ট থেকে শুরু করে বাকি সম্পূর্ণ অংশটা আমি বসালাম। সাবজেক্ট থেকে শুরু করে বাকি সম্পূর্ণ অংশ বসে লাস্টে আমি কি করলাম, একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। হয়ে গেল আমার এটা অ্যাসাইটিভ থেকে ইন্টারোগেটিভ। আমাদের এমনিতেই অ্যাসাইটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে শুধুমাত্র অক্সিলারির সামনে দিলেই হয়, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সেটাকে কন্ট্রাক্টেড নট, অর্থাৎ সেই অক্সিলারিটির সঙ্গে একটা নট কন্ট্রাকশন করতে হয়, সংক্ষিপ্ত আকারে বসাতে হয় ইজেন্ট। এরকম আর থাকলে হতো আরেন্ট, এরকম হতো, বা ওয়াজ থাকলে ওয়াজেন্ট। তাহলে আমাদের শেষে একটা কি করতে হবে, প্রশ্ন চিহ্ন দিলে আমাদের হয়ে গেল ইন্টারোগেটিভ। আমি কিন্তু বর্তমানে অ্যাফার্মেটিভ ফর্মটা শেখাচ্ছি। এবার দেখো, কিছু কিছু অ্যাসাইটিভ সেন্টেন্স আছে যেগুলো দেখা যায় যে কোনো ওখানে অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব যুক্ত। তার মানে ওটাকে বুঝতে হবে ওটা কোনো টেন্সের মধ্যে আছে, অক্সিলারি বিহীন টেন্সের মধ্যে আছে। যদি টেন্সের মধ্যে থাকে তখন সেই টেন্স অনুযায়ী তার আবার একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আমি যদি বলি she plays football, she plays football। এখানে দেখো একটা মেইন ভার্ব আমার আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে বুঝতে হবে এটা কোনো না কোনো টেন্সের মধ্যে আছে, সেই টেন্সের এটা অ্যাফার্মেটিভ ফর্ম। তো যেহেতু she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমাদের এখানে প্লেজ আছে, তো আমি বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ডু বা ডাজ। তো এই ক্ষেত্রে যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার হবে ডাজ। আমি যখন ডাজ দেব, ডাজ দিলাম, তার সঙ্গে কি করব আমি একটা কন্ট্রাক্টেড নট, অর্থাৎ নটের কন্ট্রাকশন ফর্ম, তার মানে এন কমা টি, ডাজেন্ট। ডাজেন্ট তারপর আমি দেব সি। ডাজেন্ট সি দেওয়ার পর আমি কিন্তু এই প্লেজের যে এসটা আছে ওটা আর বসাবো না, ওখানে সেফ আমার মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসবে। তাহলে প্লে, ডাজেন্ট সি প্লে ফুটবল, ফুটবল শেষে আমার একটা হবে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার হয়ে গেল এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে গেল। এরকম যদি এটা আমার প্লেস না হয়ে আমার যে প্লেড হতো, প্লেড হতো, দেখো প্লেড, তখন আমাকে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বটা কি সেটাকে আমি নিয়ে আসবো। তখন আমি এখানে নিয়ে আসবো কি ডিডেন্ট, ডিডেন্ট। তখন আমার এই প্লেটটা হয়ে যাবে প্লে। ডিডেন্ট শি প্লে ফুটবল, ডিডেন্ট শি প্লে ফুটবল, আর আমার প্লেট করা যাবে না, কেন এখানে ডুর ডিড হয়ে গেছে, সেই জন্য এখানে আমার অপশন সবসময় কি হবে প্রেজেন্ট ফর্মটি বসবে। তো আমার এটা হলো অক্সিলারি বিহীন, তার মানে টেন্সের মধ্যে আছে। এই ধরনের টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মকে যখনই আমরা ইন্ট্রোডিউস করতে যাব, তখন আমি এই অক্সিলারির সঙ্গে একটা এন কমা টি লাগাই দেব, শেষে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো, হয়ে গেল আমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এখন আমি আরেকটি নিয়ম তোমাদের শেখাবো, লক্ষ্য করো সকলে। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ ফর্ম থাকে, যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেটাকে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করব একটু লক্ষ্য করো। কি কি আছে? এভরিবডি একটা থাকবে, এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, অল। এই ধরনের প্রথম যদি থাকে এগুলো কোন সেন্টেন্সের প্রথমে, এভরিবডি, এভরিওয়ান, অল, এই ধরনের যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা তাকে কিভাবে ইন্ট্রোডিউস করব। এগুলোর পরিবর্তে প্রথমে আমি নিয়ে আসবো হু। আচ্ছা, আমি আগে একটা তোমাদের এক্সাম্পল দিই। এভরিবডি, এভরিবডি loves him, এভরিবডি লাভস হিম। এখানে এভরিবডিটি প্রথম আছে, এই এভরিবডির জন্য আমরা প্রথম কি নিয়ে আসবো, একটা হু নিয়ে আসবো, হু। তারপরে আমার এখানে কি কি বসতে পারে, একটা বসতে পারে ডাজেন্ট, ডোন্ট বা ডিডেন্ট। ডাজেন্ট, ডোন্ট বা ডিডেন্ট। যদি কখনো পাস্ট টেন্স হয় তাহলে ডিডেন্ট, আর যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে তাহলে ডাজেন্ট অথবা ডোন্ট আসতে পারে। যা হোক, তাহলে এভরিবডি লাভস, এখানে যেহেতু লাভস আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ডাজেন্ট হবে। হু ডাজেন্ট, হু ডাজেন্ট, হু ডাজেন্ট। তারপর আমার হবে কি, এই লাভসের এসটা তো উঠে গেল, ডাজেন্ট হয়ে গেল, হু ডাজেন্ট লাভ, লাভ হিম, শেষে একটি হবে প্রশ্নবোধক চিহ্ন। হু ডাজেন্ট লাভ হিম, শেষে একটি হলো প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমার হয়ে গেল এটা ইন্টারোগেটিভ। অর্থাৎ প্রথম নিয়ে আসতে হবে এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে হু, তারপর আমার টেন্স অনুযায়ী ডাজেন্ট, ডোন্ট অথবা ডিডেন্ট। তারপর আমি কি করব, সেই এভরিবডি, এভরিওয়ান, অলের পর থেকে সম্পূর্ণ অংশটি বসাবো। যদি সেটা ইয়ের যুক্ত থাকে বা এর যুক্ত থাকে, তাহলে সেটা আমার উঠে যাবে, শুধুমাত্র মূল ভাবটি বসবে। মনে রাখবে সবসময় যে ইন্টারোগেটিভ ফর্মের মূল ভাবটি সবসময় মূল ভাবে প্রেজেন্ট ভাবটি বসে। তাহলে আমার এটা হয়ে গেল এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত কোনো অ্যাফার্মেটিভকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে, যদি সেটা অ্যাফার্মেটিভ ফর্ম হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা সেটাকে কি করব, হু, তারপর আমি ডাজেন্ট বা ডোন্ট বা ডিডেন্ট, তারপর মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ, তারপর আমি একটা প্রশ্ন চিহ্ন দেবো, অর্থাৎ এটার পরের অংশগুলো আমি বসাবো। আমি এবার দেখো,
এভরি প্লাস নাউন এবং অল প্লাস নাউন, এভরি প্লাস নাউন আবার হতে পারে ওটা অল প্লাস নাউন যুক্ত, এইটা প্রথমে থাকবে। যদি কোনো এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অল প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেট করব। দেখো, এভরি ফাদার loves his son. Every father loves his son. Every আছে, তারপর একটা নাউন আছে। এ ধরে যদি থাকে তাহলে আমরা এই এভরিটার পরিবর্তে প্রথমে বসাবো ইজ দেয়ার এনি। কি বসাবো এভরির পরিবর্তে? ইজ দেয়ার এনি। তারপরে বসাবো যে তারপরের যে নাউনটি থাকবে সেটি, ইজ দেয়ার এনি ফাদার, ইজ দেয়ার এনি ফাদার। তারপর আমি নিয়ে আসবো হু ডাজ নট, হু ডাজ নট। তারপর আমার মেইন ভার্ব থেকে বাকি অংশ। মেইন ভার্ব তো বলছি আমি যে সবসময় মেইন ভার্বের অন্য কিছু এস বাইস থাকবে না, শুধুমাত্র আমার প্রেজেন্ট ফর্মটি বসবে। তাহলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটি কি হলো? লাভ। কি হচ্ছে? লাভ। তারপর হচ্ছে তোমার হিজ সান, শেষেরটি হবে আমার প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এভরি প্লাস নাউন, এরকম অল প্লাস নাউন যদি হতো অল মেন, সেক্ষেত্রে আমরা এরকম করতাম। তাহলে ইজ দেয়ার এনি ফাদার হয়ে গেল, এভরি প্রতি ইজ দেয়ার এনি হলো, তারপরে ফাদার হলো, তারপর আমি নিয়ম অনুযায়ী হু ডাজ নট নিয়ে আসলাম, তারপর আমি লাভ বসালাম অংশ, তারপরে হিজ সান দিয়ে আমি লাস্টে একটা প্রশ্ন চিহ্ন দিলাম, আমার হয়ে গেল এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এবার আমি আর একটি নিয়ম তোমাদের শেখাবো, দেখো একটু সকলে মনোযোগ সহকারে, তাহলে সব বুঝতে পারবে। এবারে আমি তোমাদের নেগেটিভ ফর্মটাতে শেখাবো। নেগেটিভ ফর্ম তো আমরা জানি, যেহেতু অ্যাফার্মেটিভ ফর্মগুলো যখন আমার দেখা যায় অক্সিলারি থাকে, বিভাগ থাকে, তখন আমি সবগুলোর সঙ্গে কি করলাম? কন্ট্রাক্টে একটা নট বসালাম। আর যখন দেখবো যে নট যুক্তই আছে নেগেটিভ, তখন শুধুমাত্র নটটা তুলে দিলে আমার হয়ে যাবে। যেমন দেখো, a cow cannot fly, a cow cannot fly, একটি গাভী উঠতে পারে না, cannot fly। এখানে আমার নেগেটিভ, নেগেটিভ যদি থাকে তাহলে নেগেটিভ থাকলে শুধু আমি কি করবো? নটটা তুলে দেব, আমি এর সঙ্গে যে অক্সিলারি থাকবে সামনে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে আমার ক্যান, ক্যান আ কাউ ফ্লাই, লাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন, নটটা তুলে দেব এবং তার সামনে আমি ওই সঙ্গে অক্সিলারিটা নিয়ে আসবো, তারপর আমি সাবজেক্ট বসাবো, তারপর ভার্বটি বসাবো, লাস্টে আমি একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দেবো, আমার হয়ে গেল এটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ কিন্তু নেগেটিভ ফর্ম ছিল, আমি ইন্টারোগেট করতে গেলে আমি কি করলাম? ওই নটটা তুলে দিলাম, নট বা নো উঠে যায় কিন্তু। আচ্ছা, এক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায় নো থাকে, নোটা কিন্তু এনি হয়ে যায়, নোটা কি হয়ে যায়? এনি হয়ে যায়। একটু লক্ষ্য করো, নো যদি থাকে ভিতরে, সেই নোটাকে আমরা কি করবো? এনি করব। দেখো, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। আমি তোমাদের শিখেছি যে এখানে এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরতে পারি। কেন? আমেরিকান রুল, এবং আমি তোমাদের শিখেছি কি রুল? ব্রিটিশ রুল। এক্ষেত্রে হ্যাভ যেহেতু আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমি প্রেজেন্ট ইনডিফিনিট এর অক্সিলারি কি? ডু বা ডাজ। তো এখানে আই যেহেতু আছে, তো ডু হবে। তাহলে প্রথমে কি আসবো? ডু। নোর জন্য আমি শুধুমাত্র একটা অক্সিলারির সাথে সামনে নিয়ে আসলাম, ডু আই। এবার হবে হ্যাভ, যা আছে তাই, ডু আই হ্যাভ। এই নোটাকে আমি কই দেবো? এনি। ডু আই হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট, লাস্টে প্রশ্ন চিহ্ন দিলাম।
ডু আই হ্যাভ, নো হয়ে গেল এনি, নো হয়ে গেল কি এনি। মনে রাখতে হবে যে এরকম যদি থাকে কখনো নো যুক্ত ভিতরে নো আছে হ্যাভ এর পরে, তাহলে আমরা এনি করতে পারি। যদি আমি এটাকে টেন্সে নিয়ে আসি তখন আমার এই নোটা কি হয়ে যাবে, নোটা আমার হয়ে যাবে এনি হয়ে যাবে, এবং হ্যাভ এর জন্য এখানে আমরা ডু নিয়ে আসলাম। ডু আই হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট হয়ে গেল আমার এটা ইন্টারোগেটিভ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখা যায় যে নেভার থাকে তাহলে ওটা এবার হয়ে যায়, আর যদি নাথিং থাকে তাহলে ওটা এনিথিং হয়ে যায়। লক্ষ্য করো, আমি প্রথম নেভারটা নিয়ে আলোচনা করি। যদি নেভার থাকে তাহলে আমার ওটা কি হয়ে যাবে, ওটা এবার হয়ে যাবে। দেখো আই নেভার ড্রিঙ্ক, আই নেভার ড্রিঙ্ক টি দিলাম, অনেক সময় টেক টিও হতে পারে। আই নেভার ড্রিঙ্ক টি। এখন আমি এই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি এই ড্রিঙ্কটা না দিয়ে টেক দেবো, সেক্ষেত্রে কিন্তু হবে আই নেভার টেক টি, তবু কিন্তু হয় আই নেভার ড্রিঙ্ক টি আমি দিলাম। তো এখন আমাদের দেখতে হবে যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের মধ্যে আছে, তখন আমাদের প্রথম নিয়ে আসতে হবে ইনক্লুড করার জন্য ডু, তারপর আমার হবে আই। ডু আই, আমি বলছি তো এখানে যে ডু হবে ডু আই। নেভারটা হয়ে যাবে আমার এভার, এভার ড্রিঙ্ক টি, লাস্টেটা প্রশ্ন চিহ্ন হবে ডু আই এভার ড্রিঙ্ক টি। আর যদি কখনো দেখা যায় যে নাথিং থাকে তাহলে হয়ে যাবে এটা এনিথিং। নাথিং থেকে কি হয়ে যাবে এনিথিং, নাথিং থাকলে কি হবে এনিথিং হবে। দেখো লক্ষ্য করো, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, সেখানে তো কোনো কিছু করা ছিল না। তো এখন আমি কি করব, এই ওয়াজটা আমি যেতে পেলাম এখানে অক্সিভাব আছে, সামনে নিয়ে আসি ইনক্লুড করার জন্য। এটা যেহেতু আমার এখানে হচ্ছে নেগেটিভ ফর্ম, ওই জন্য আমি ওয়াজেন্ট করবো না, শুধুমাত্র ওয়াজটা সামনে নিয়ে আসবো। তাহলে কি হবে আমার ওয়াজ, তারপরে দেয়ারটি হবে, অর্থাৎ সাবজেক্টে বসবে ওয়াজ দেয়ার, এবং নাথিংটি হয়ে যাবে এনিথিং। নাথিংটি কি হয়ে যাবে ওয়াজ দেয়ার এনিথিং, তারপর হবে আমার টু ডু, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু হয়ে গেল আমার এটা ইন্টারোগেটিভ। তো আমার যদি নেভার থাকে তাহলে হয়ে যায় এভার, আর যদি নাথিং থাকে তাহলে হয়ে যায় এনিথিং, আর তার সামনে আমার একটা অক্সিভাব নিয়ে আসতে হবে, শুধুমাত্র অক্সিভাব যেহেতু ওটা নেগেটিভ ফর্ম, এবং শেষে আমাকে এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমার হয়ে যাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সহজেই হয়ে যাবে। এবার আমি তোমাদের আরেকটি নিয়ম শেখাবো। লক্ষ্য করো, নোবডি, নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, নান যুক্ত যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এটাকে যখনই আমরা ইন্টারোগেট করতে যাব শুধুমাত্র এগুলোর পরিবর্তে আমি একটা হু বসাই দেব। নো ওয়ান, দেখো এক্সাম্পলটা, নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান ডু দিস। এই যে নো ওয়ান আছে, আমি এই নোবডি, নো ওয়ান, নান এদের পরিবর্তে আমি কি বসাবো, শুধু প্রথমে একটা হু বসাবো। তাহলে আমি এটার পরিবর্তে কি বসালাম, একটা হু বসালাম, তারপরে সেই নোবডি, নো ওয়ান, নানের পর থেকে যতদূর অংশ আছে সম্পূর্ণ বসাবো। হু ক্যান ডু দিস, লাস্টে একটা আমি কি দেবো প্রশ্নবোধক চিহ্ন দেবো, হু ক্যান ডু দিস। একেবারে সহজ, নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকলে আমি তারপরে তো হু বসাবো, আর বাকি সব ঠিক থাকবে। অন্য নিয়ম করা যায়, আমি অন্য শিখাবো না তোমাদের, এটা সহজ বিধি আমি শিখালাম তোমাদের যে নোবডি, নো ওয়ান, নান থাকলে আমি তারপরে তো হু বসাবো,
আর সব ঠিক থাকবে, শেষে আমি একটি নোট অফ ইন্টারোগেশন বসাবো। আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটি নিয়ম শেখার চেষ্টা করি। এবার দেখো, নাথিং যুক্ত, নাথিং দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ শুরু থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা তাকে কিভাবে ইন্টারোগ করি? লক্ষ্য করো, আমি দিলাম নাথিং ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস ওয়ার্ক। নাথিং ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস ওয়ার্ক। কেউ থামাতে পারবে না এই কাজটি করার থেকে। এ ধরনের যে নাথিং যুক্ত থাকে, কখনো নাথিং এর পরিবর্তে আমি শুধুমাত্র একটা প্রথম বসাবো হোয়াট। কি বসাবো? হোয়াট। বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র শেষে একটি প্রশ্নচিহ্ন দেবো। তাহলে আমি এখানে কি বসাবো? হোয়াট হয়ে যাবে আমার, হোয়াট ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস ওয়ার্ক। শেষে একটি আমার প্রশ্নচিহ্ন দিলাম। নাথিং এর জন্য হোয়াট, নাথিং এর জন্য শুধুমাত্র হোয়াট বসবে যদি নাথিং থাকে, আর সব ঠিক থাকবে। শেষে একটি আমি প্রশ্নচিহ্ন দেবো, আমার হয়ে যাবে এটা ইন্টারোগেটিভ। একেবারেই সহজ এটা। আমি তোমাদের আরেকটি নিয়ম শেখাচ্ছি, লক্ষ্য করো সকলেই। খুব অবশ্য কঠিন মনে হলেও এখন মনে হচ্ছে তোমাদের জন্য সহজ। আরো চেষ্টা করবে, ক্লাসগুলো দেখবা, তাহলে মনে হয় তোমাদের আর এই ট্রান্সফরমেশনের ভীতিটা থাকবে না। দেখো, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি নেগেটিভ ফর্ম থাকে, নাথিং বাট থাকতে পারে। কি থাকতে পারে? নাথিং বাট, নাথিং বাট। এটাকে আমরা কিভাবে ইন্টারোগেট করব? এ ধরনের থাকলে আমি একটা এক্সাম্পল দেই। দেখো, ওয়ার্ল্ডলি life is nothing but a drama. পার্থিব জীবন নাটক ছাড়া কিছুই না। নাথিং বাট আছে, পার্থিব জীবন নাটক ছাড়া কিছু না। আমি এর আগে তোমাদের শেখালাম যে নাথিং থাকলে প্রথমে বসবে হোয়াট। তো আমি নাথিং এর জন্য প্রথমটা হোয়াট নিয়ে আসি। প্রথমে কি বসবে? নাথিং বাট থাকলে প্রথমে বসবে হোয়াট। তারপর আমি ভার্ব বসাবো, হোয়াট ইজ। তারপর আমি কি করবো? সাবজেক্টটি বসাবো, হোয়াট ইজ ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি লাইফ, হোয়াট ইজ ওয়ার্ল্ডলি লাইফ। তারপর আমি কি বসাবো? বাট বসাবো, বাট। তারপর বাটের পরের অংশ বসাবো, আ ড্রামা। তারপর আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে হয়ে গেল আমার নাথিং বাট থাকলে আমি প্রথম কি নিয়ে আসবো? হোয়াট নিয়ে আসবো। তারপর আমি ওই সেন্টেন্সটি যে ভার্বটি আছে তা নিয়ে আসবো, ইজ নিয়ে আসলাম। তারপর আমি সাবজেক্ট নিয়ে আসলাম, ওয়ার্ল্ডলি লাইফ। তারপর আমি বাট থেকে বাকি সম্পূর্ণ অংশ বসাই দিলাম। আমার নাথিংটার জন্য আমি প্রথম হোয়াট নিয়ে নাথিংটা উঠে গেলাম, আর বাকি আমি এভাবে বসালাম। নাথিংটা তুলে দিয়ে আমি প্রথম হোয়াট বসালাম, হোয়াট বসানোর পর আমি কি করলাম? ভার্ব নিয়ে আসলাম। তারপর আমি সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্ট নিয়ে আসার পর আমি কি করলাম? দেখো, আবার বাট থেকে বাকি সম্পূর্ণ বসালাম। তারপর আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আমার হয়ে গেল ওটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে গেল। অবশ্য আমি প্রথম তোমাদের অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম থেকে ইন্টারোগেট করে শিখলাম, আর দ্বিতীয়ত আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম থেকে আমি ইন্টারোগেট করা শেখালাম। এগুলোই শুধুমাত্র তোমাদের এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেট করার জন্য এই নিয়মগুলোর মধ্যেই আসে, এর চেয়ে বেশি আর কিছু আসে না। যদি তোমরা ভালোভাবে চেষ্টা করো, তাহলে আমার মনে হয় এটা তোমাদের আটকেবে না। তোমরা সকলেই বাড়িতে বেশি করে পড়ো, আবার আমার ক্লাসগুলো ভালোভাবে দেখো, বাড়িতে আরো বই দেখো। তোমার সকলে ভালো থাকো, ভালো মানুষ হও, বেশি বই পড়ো, মনোযোগী হও, পরীক্ষা যাতে ভালো করো, পিতামাতা সহ সকলের মুখ উজ্জ্বল করো।
দেশের কাজে নিয়োজিত হও। ভালো থেকো সকলেই। ধন্যবাদ সকলকে।